স্বপ্নে বিবাহর গাড়ি অ্যাক্সিডেন্ট হতে দেখলে কি হয়? কেউ যদি দেখে যে সে কোন একটা বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছে অথবা যাওয়ার পথে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছে, সে নিজেও হতে পারে অথবা অন্য কারো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এমনটা হতে পারে। দেখুন, স্বপ্নে যদি মৌলিকভাবে বিবাহ শাদী দেখে তাহলে সেটা কিন্তু খুব ভালো। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে নিজের বিবাহ দেখলে কি হয়, অপরের বিবাহ দেখলে কি হয়, মেরিড পার্সনদের বিবাহের ব্যাখ্যা কি হতে পারে, আনমেরিডদের জন্য বিবাহের ব্যাখ্যা কি হতে পারে। তো আসলে আজকে সে বিষয়ে কথা বলবো না, আজকে শুধু বলবো যে বিবাহের একটা অনুষ্ঠান বাস্তবায়নের জন্য কোথাও বাইক যোগে মাইক্রো হাইস এগুলো নিয়ে যাচ্ছে, যাওয়ার পথে হঠাৎ করে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে। তাহলে এর দ্বারা দুইটা জিনিস বোঝা যায়। এক নাম্বার হলো, আপনারা যেখানে সম্বন্ধ করতে যাচ্ছেন বাস্তব জীবনে, সে বাস্তব জীবনে সম্বন্ধর যেই স্থানে বা যেই পাত্রের সাথে করতে যাচ্ছেন সেটা আপনার জন্য কল্যাণকর নয়, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এখন যদি আপনি বাস্তব জীবনে এরকম কারোর সাথে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা না থাকে, বিবাহের আলাপচারিতা না হয়, অথবা আপনার আশেপাশের কারো বিবাহের সম্ভাবনা না থাকে, তখন সেক্ষেত্রে ব্যাখ্যা কি হবে? সেক্ষেত্রে ব্যাখ্যা হবে যে আপনার উপরে কোনো আনন্দ ঘন মুহূর্তে বিপদ চলে আসবে। তো এটাও কিন্তু বেশি ভালো না। আনন্দ ঘন মুহূর্ত বলতে কি বোঝানো হয়? যেমন আপনি কোনো একটা বিষয়ে বিজনেস করছেন, সেই বিজনেসটা আপনার খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল, হঠাৎ করে আপনার উপরে একটা বিপদ চেপে বসেছে। অথবা আপনি কোনো একটা কাজ করতে যাচ্ছেন, সেই কাজটা আপনি আনন্দের সাথে করছেন, উদ্বোধন করছেন, সেটা আপনি ভালো কিছু চাচ্ছেন, কিন্তু সেখানে হঠাৎ করে বিপদ চলে আসবে। অর্থাৎ আপনার আনন্দময় যত জিনিস আছে, আনন্দ ঘন মুহূর্তগুলোতে আপনার উপরে হঠাৎ বিপদ আসার সম্ভাবনা রয়েছে। তাহলে দুইটি দিকের কথা বলেছি, দুটি দিকের কিন্তু আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে এবং দুইটি ব্যাখ্যাই কিন্তু অনেক বিশ্লেষণ সাপেক্ষ। এজন্য আপনাদের যদি বুঝে না আসে অথবা আপনি অন্য কোনো ভাবে স্বপ্ন দেখে থাকেন, অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্টস করবেন। ইনশাল্লাহ অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। বিশেষভাবে যদি কেউ নির্দিষ্ট কোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে চান অথবা আমার মাহফিলের প্রোগ্রাম নিতে চান, অনেক সময় আমি নাসিহা প্রোগ্রাম করি, কখনো জুমার খুতবা দিয়ে থাকি। তো এই সমস্ত প্রোগ্রামের জন্য যদি আমার সাথে যোগাযোগ করতে চান অথবা যেভাবে আপনি চান, আপনি মাসাইল জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যা অথবা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান্টনা, কুফরি কালাম থেকে মুক্তি পাওয়ার জন্য, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি পেজের লিঙ্ক দিয়ে দিব। সেখানে আমাকে আসুন্নাহ টিভি নামে একটি পেজ রয়েছে, স্বপ্নের ব্যাখ্যা নামে একটি পেজ রয়েছে। দুইটি পেজের যে কোনো পেজে মেসেজ দিলে ইনশাল্লাহ আমার সাথে কথা বলতে পারবেন।